আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে রান্না করছিলাম হচ্ছে আইড় মাছ আলু দিয়ে। প্রতিদিন হচ্ছে পেঁয়াজের তরকারি খেয়ে একটু বিরক্ত হয়ে গেছি। ওর বাবাকে সবজি আনতে বললেও আনছে না, তো ভাবলাম যে আলু দিয়ে একটা তরকারি রান্না করি। আলু হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিছি, তো আমি আলুটাকে একটু ভেজে নিব। আইড় মাছ ভাজবো না, আর আইড় মাছ ভেজে রান্না করলে ভালো লাগে না। আমি মাঝে মধ্যে ভেজেও রান্না করি, তো আমার থেকে ভাজার থেকে আইড় মাছটা কষাই অনেক বেশি ভালো লাগে। আমি আলুগুলো ভেজে নিলাম, তো আমি এখানে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা। জিরা দিয়ে যে আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি একটু কষাবো যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো, 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো প্রয়োজন মতো। তো একটু আজকে কম ঝাল দিয়ে রান্না করব। বেশি ঝাল দিলে হচ্ছে এখন ছেলে মেয়ে তো খেতেই পারে না, আমরাও খেতে পারি না কেন জানি ইদানিং ঝাল, হয়তো গরমের কারণে। তো আমি হচ্ছে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দিলাম মটর ছেই। আমি হচ্ছে মটর ছেই রেখেছিলাম ফ্রিজে, তো ওইখান থেকে একটু দিয়ে দিলাম। ভাবলাম হচ্ছে অনেকদিন হয়ে গেছে মটর ছেই গুলো, তো কেমন না কেমন লাগে, তো দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি একটু পানি দিয়ে ভালো করে মাছটাকে কষাবো। যেহেতু হচ্ছে আই মাছটা একটু ভারী মাছ, তো আমার নানি বলে এই মাছটা ভালো করে কষাতে, অনেকক্ষণ টাইম নিয়ে। এই যে আমি একদম কষিয়ে নিয়েছি। তারপরে যে ভেজে রাখা আলুটা ছিল ওইটা দিয়ে দিলাম। আমি হচ্ছে আলু ভেজে রাখার পরে আমার ছেলে আর মেয়ে অর্ধেক খেয়ে ফেলছে, মানে ওরা এত আলু প্রিয়, কিন্তু রান্না আলু একদমই খেতে চায় না। যাই হোক, এখানে আমি ওই মশলার উপরে আলুটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু একদম হয়ে গেছে সুন্দরভাবে, তো আমি আলুটা দিয়ে একটু ঢেকে রাখছিলাম, এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা। আর যেহেতু এখন গরমের দিন, মরিচ আর মশলা যত কম খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য, তাহলে পরে আর খাবার পরে অস্থির লাগবে না। তো আমি এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ঘরে ধনিয়া পাতা নেই তার জন্য হচ্ছে আমি জিরা গুঁড়ো করে দিয়ে দিলাম। ওর বাবা চলে আসছে দোকান থেকে দুপুরেই, তো একসাথেই ভাত খেতে বসছি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় হচ্ছে নিচে ভাত খেতে বসি, ওর বাবা যখনই আসে নিচে খেয়ে বসে ভাত খেতে বেশি কমফোর্টেবল ফিল করি। এখানে মেয়ের জন্য ভাত নিয়েছি, আর মেয়েকে ভাত খাওয়াতে গেলে তো হচ্ছে 12টা বেজে যায়। ওকে হচ্ছে ভাত মেখে দিয়ে দিলাম, বললাম আস্তে আস্তে তুমি খাও। ও মাছ খাবে না, বলতেছিল আমাকে দুধ দিয়ে দাও, তো ওকে ঝাড়ি মেরে মাছ দিয়ে দিলাম। বাচ্চাদের খাওয়া মানে হচ্ছে একটা যুদ্ধ করা। আমার তো অনেক খিদে লেগেছিল, কারণ সকাল থেকে অনেক কাজ করছি, তার জন্য আমি হচ্ছে মাছের লেজটা নিয়ে নিলাম। আমার কিন্তু আইড় মাছের লেজ অনেক ভালো লাগে। এই তো আর আল্লাহর রহমতে দুপুরের খাবার ছিল আমাদের। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে